এনসিপি যদি উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কথা বলে সেটা অবশ্যই দোষণীয়। সেনাবাহিনী যদি অন্যায়ভাবে যতগুলি লোক মারা গেছে সেটা বলুক যে তারা সন্ত্রাসী করছে, মারি ফেলছি, এই মৃত্যুর হিসেবটা দেওয়া হোক। না হলে কিন্তু হাসিনা যেমন গুম করে ফেলতো, এই ডক্টর ইউনূস সরকার যদি লাশের হিসাব না দেয় ওখানে, তাহলে কিন্তু এইটাও তারাও এই দোষ থেকে জাতিসংঘর বিশ্ব আদালত থেকে তাদের বিবেকের আদালত থেকে তারাও জবাবদিহির আওতায় টুডে টুমোরে আসতে হবে। এবং বনের শক্তিশালী হাতিও যখন গর্তে পড়ে তখন চামচিকায় হাতিরেও লাথি মারে। এখন এদেশের শেখ হাসিনার চেয়ে আমার জীবনের আমার এই যতটুকু বয়স হয়েছে ধরেন 35 থেকে 40-এর ভিতরে আমার বয়স, আমার এতটুকু বয়সের মধ্যে শেখ হাসিনার চেয়ে লৌহ মানবী শাসক আমার দুই চোখে দেখি নাই বাংলাদেশে। সেই লৌহ মানবী সেও বিপদে পড়া দৌড়াইয়া হেলিকপ্টারে যাইয়া উঠছে। কারণ কি? ঠেলার নাম বাবাজি। এখন যত বড় বীর পুরুষই বলেন বিপদে ভালাইতে থাকে। যারা কয় আমরা ভয় করি না, ভয় পাই না, তারাও সেনাবাহিনীর এপিসিতে দৌড় দিয়ে উঠছে। আরে আমি যদি যাইতাম আমি গুলি খাইয়া মরে শহীদ হইতাম, কিন্তু আমি এই এনসিপির ঘোড়ার ডিমের শীর্ষ নেতাদের মতো আমি ভালাই আসতাম না। আমি মরলে ওখানে মরলে শহীদ বাঁচলে গাজী হইতাম, আমি ভালাইতাম না। আমি শেখ হাসিনার মতো করব, শেখ হাসিনা ভালায় না আবার হেলিকপ্টারে উঠছে তা না। আপনারা যদি এখনো আমার মারেন সবাই গলা টিপিয়া, আমি কিন্তু ভালাবো না। তাই এই জন্য ম্যান লিভস ইন ডিডস বাট নট ইন ইয়ার্স, মানুষ কর্মের মধ্যে আছে। পুরো পৃথিবীর কোটি কোটি মানুষ, ডোনাল্ড ট্রাম্প, এরদোয়ান পর্যন্ত, সৌদির সালমান প্রিন্স পর্যন্ত আমার কথাবার্তা আলোচনা করে বেডরুমে যায় ঘুমাইতে যায়, তার আগে তাদের ঘুম আসে না। আমি একজন আলোচিত সমালোচিত ব্যক্তি, আমি কেন কুত্তার মতো শিয়ালের মতো আমি মরতে যাব? এই জন্য তাদের ওইখান থেকে এপিসিতে উঠাও ঠিক হয় নাই, বরং তারা যদি ওদেরকে ওখানে শহীদও হইতো, তার দেশের জন্য শহীদ হইতো, তারা এই এপিসিতে দৌড়ে উঠাটা আমি মনে করি ঠিক করে নাই। আমার একজন প্রিয় ব্যক্তিত্ব, ওনাকে কি বলে আমি বিশেষায়িত করব আমার ভাষা জানা নাই, তিনি হলেন ডক্টর পিনাকি ভট্টাচার্য। তিনি আমাদের এদেশের বুদ্ধিজীবী, তো শুনছিলাম কালো রাতে 71-এ মারে ফেলছে। তো পিনাকি দাদা ওই সময় জন্ম হলেও ওনারে মারতে পারে নাই, বা উনি ছোট ছিলেন, উনিও কিন্তু বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী। সুতরাং পিনাকি দাদাকে আমি পছন্দ করি। শেখ হাসিনার 32 কিন্তু 5ই আগস্টের পরে কেউই ভাঙে নাই, আর এখনো পর্যন্ত কেউ ভাঙতো না। উনি ওখানে উস্কানি পুস্কানি মুস্কানি দিয়ে এই জনগণকে খেপাই তুলছে। তা আমরা যাইয়া আমাদেরকে খেপানোর কারণে আমরা 32 ভাঙছি, না হলে কিন্তু আমরা ভাঙতাম না। কিন্তু এখানে ব্যক্তি উদ্যোগে ভাঙছি, অনেক রাজনৈতিক দল ডাইরেক্টলি সম্পৃক্ত ছিল না, তাদের সমর্থকরা হয়তো ছিল। তো এখন আমি বলি, এইভাবে যদি গোপালগঞ্জে একটা রাজনৈতিক দলকে সমাবেশ করতে না দেওয়া হয়, ইসরায়েলে যাইতে যত কঠিন তার চেয়ে বেশি কঠিন হচ্ছে আপনার এই গোপালগঞ্জে যাইতে, দেশের থেকে দেশে যাইতে। তো এইরকম যদি দেশের মধ্যে আরেকটা রয়ের দেশ প্রতিষ্ঠিত হয়, আর সেই ইন্ডিয়ায় যাইতে যদি বাধা দেওয়া হয়, সেখানে সেনাবাহিনী তাদের এপিসি নিয়ে মোকাবেলা করতে হয়, তাহলে আগামীতে এর প্রভাব আশেপাশের জেলা সহ 64 জেলা গৃহযুদ্ধ হবে। এবং তখনই গৃহযুদ্ধ হলেই তখনই শেখ মুজিবের যে সমাধি স্থল যেটা টুঙ্গিপাড়ায়, সেখানে বোমা ফেলে হোক, যেভাবে হোক, মাটি কামড়ায় হোক, ওই টুঙ্গিপাড়ার মাটি সারা দুনিয়ার মানুষ নিয়ে হাতে করে মুঠে মুঠে করে নিয়ে ওখানে একটা যেটা আছে একটা জমিন, ওইটাকে একটা পুকুর বা একটা খাল, একটা মধুমতি নদীতে রূপান্তরিত করে দিবে। এই যদি শেখ হাসিনা মানুষ না হয় এবং আমাদের গোপালগঞ্জের মানুষ যদি তারাও যদি বেশি উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সন্ত্রাসীপানা করে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা তাদের গণহত্যার দায়ী। তো এনসিপি তো নিষিদ্ধ হয় নাই, এনসিপির নিবন্ধনও হয় নাই। তারা ছোটোখাটো একটা দল, সারা বাংলাদেশে 100 সিটও পাইতে পারে, 300 সিটও পাইতে পারে, আবার একটা সিট নাও পাইতে পারে। তাদেরকে তোমরা ছাড়িয়ে দাও। জনগণ যদি তাদের ডাকে সাড়া দেয়, তারা সরকার গঠন করবে। তাদেরকে যদি ভোট না দেয়, তারা ঘুরে বেড়াবে। তো তাদেরও যেমন গোপালগঞ্জে যাইয়ে সভা সমাবেশ করার অধিকার আছে, গোপালগঞ্জের মানুষেরও সহনশীল হয় তাদের অধিকার দেওয়ার আছে। কিন্তু এনসিপি যদি উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কথা বলে সেটা অবশ্যই দোষণীয়। সেনাবাহিনী যদি অন্যায়ভাবে যতগুলি লোক মারা গেছে সেটা বলুক যে তারা
সন্ত্রাসী করছে, মারি ফেলছি, এই মৃত্যুর হিসেবটা দেওয়া হোক। না হলে কিন্তু হাসিনা যেমন গুম করে ফেলতো, এই ডক্টর ইউনূস সরকার যদি লাশের হিসাব না দেয় ওখানে, তাহলে কিন্তু এইটাও তারাও এই দোষ থেকে জাতিসংঘর বিশ্ব আদালত থেকে, তাদের বিবেকের আদালত থেকে তারাও জবাবদিহির আওতায় টুডে টুমোরে আসতে হবে।